আমি কি গ্যাজেটস আনবক্স করার পরে রিটার্ন করে দিই? হ্যাঁ দাদা, এই নিন আনবক্সিং হয়ে গেছে, এবার নিয়ে যান, টাকা ফেরত দিন। এতগুলো ফোন আমি পেলাম কোথা থেকে ভিডিও বানানোর জন্য? এতগুলো ফোন আমি কি কিনলাম? আরে ভাই পড়ে যাচ্ছিল আর একটু হলে। আর সব থেকে বড় কথা, কত টাকা ইনকাম আমার? এগুলোই হলো কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমরা করেছো আমার কাছে, আর এই প্রশ্নগুলোরই উত্তর দেবো। তো চলো শুরু করা যাক। ওয়াই হালকা টেক নট ভারী টেক? দাদা হালকা টেক নামটা কেন দিলে? ভাই হালকা টেক আমি নামটা দিয়েছিলাম কারণ এই চ্যানেলে আমরা হালকা টেক নিয়ে কথা বলি, মানে একদম টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা হয় না। ফোনে স্ন্যাপড্রাগন মিডিয়াটেক এত ডুয়েল কোর অক্টা কোর প্রসেসর অত কিছু আমি দরকারই নেই। ফ্রি ফায়ার কি চলে ভাই? ওটাই হলো আমাদের প্রশ্ন। পাবজি কি চলে ভাই? অ্যাপ খুললে ল্যাগ কি করে? ব্যাস হালকা টেকের উপরে আমরা ভিডিওস বানাই। গ্যালাক্সি S23 আলট্রা আনবক্সিং করতে কত টাকা পাইছো? ভাই গ্যালাক্সি S23 এর একটা আনবক্সিং ভিডিও বানিয়েছি, তো সেটাই জিজ্ঞেস করছি যে কত টাকা পাইছি আমি। ভাই একটা কথা বলো, যদি স্যামসাং গ্যালাক্সি আমাকে টাকা দিত ভিডিও বানাতে, তাহলে তোমার মনে হয় আমি সেই স্যামসাং এর টাকা দেওয়া ভিডিওতে আমি অ্যাপেলের অ্যাড দেখাবো? ভাই মানে লোকজন মনে করে যে কিছু একটা ভিডিও বানানো মানেই ভাই আমাকে টাকা দিয়েছে ভাই, তাই জন্যই ভিডিও বানাচ্ছি। ভাই মান্থলি ইনকাম 500 কোটি। ভাই Q&A মানেই হলো ওই ইনকাম কত, গার্লফ্রেন্ড কি, আর ওই যে কি না দিনে কবার, ব্যাস এই তিনটেই প্রশ্ন থাকে ম্যাক্সিমাম। তার মধ্যে থেকে বেছে বেছে ভালো ভালো প্রশ্ন বার করতে হয়। তোমার ফিউচার প্ল্যানিং কি আছে এই হালকা টেক চ্যানেলটা নিয়ে? ভাই ফিউচার প্ল্যানিং আমার একটাই, সাংঘাতিক ভিডিওস আমি বানাতে চাই এই চ্যানেলে। মানে একদম ভাই টপ লেভেলের, এন্টারটেইনিং হবে, টেকনিক্যালও হবে, যেটা সাধারণ ভাই দাদু দিদারাও দেখলে মজা পাবে, ওই লেভেলের ভিডিও বানাতে চাই। আর অবভিয়াসলি ভাই ফিউচারে ভাই আমি বিক্রি হয়ে যেতে চাই না ভাই, শুধু স্পন্সরশিপের ভিডিও বানাচ্ছি, শুধু ওই ফোনের বাক্স খুলছি, ওরকম হতে চাই না ভাই। অবভিয়াসলি ওইগুলো দরকার একটা চ্যানেল চালাতে গেলে, কিন্তু তার সাথে সাথে আমি ইন্টারেস্টিং ভিডিওস যেমন ড্রোনের ভিডিওটা বা স্মার্ট ডাস্টবিন বানানোর ভিডিওটা বা 100 টাকা ভার্সেস 1000 টাকার স্মার্ট ওয়াচ, এরকম ইন্টারেস্টিং ভিডিওস আমি তার সাথে সাথে বানাতে চাই। তোমার ড্রিম বাইক কি? বাইক চালাতেই পারি না আমি, সাইকেল বলে লাস্ট ক্লাস 8-এ চালিয়েছিলাম। আমার ভাই কোনো ইন্টারেস্ট নেই বাকি ওইসব জিনিসে। হোয়াট ইজ ইউর ড্রিম কার? ভাই আমার না ড্রিম কার আছে না ড্রিম বাইক আছে ভাই। একটা খালি সুন্দর দেখতে বউ হবে আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ব্যাস ভাই, আর কোনো চাপ নেই, আর কোনো ড্রিম নেই আমার। ফার্স্ট কখন ইউটিউব জার্নি শুরু করেন ভাই? ভাই আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল আমার ক্লাস 11-12 ওই টাইমটা থেকে, মানে 2017-18 থেকে আমার ইউটিউব শুরু হয়। দাদা তোমার এত টাকা কোথা থেকে আসে দাদা, এত জিনিস কিনতে পারো তুমি? ভাই তুমি যদি আমার পুরোনো ভিডিও দেখো, আর ভিডিওর থেকে বড় কথা আমার যদি পুরোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখো, তাহলে তো মোটামুটি আইডিয়া করতে পারবে ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি। এখন আমি যেগুলো আনবক্স করি না, পুরো টাকাটাই আসে হলো আমার আগের ভিডিওগুলো থেকে, কারণ তাছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। এত আনবক্সিং করার বাজেট কোথায় পাও? তো ভাই যদি তুমি এই চ্যানেলটা দেখো, চ্যানেলে শুরু হয়েছিল ওই 500 টাকার একটা স্মার্ট ওয়াচ আনবক্স করে। সেই 500 টাকার স্মার্ট ওয়াচটা কেনার আগে আমি ভাই 2 সপ্তাহ ধরে ভাবছিলাম যে কেনা উচিত না, কারণ সেই সময় ছিলাম আমি আমার কলেজের হোস্টেল, আর ওখানে 500 টাকা মানে ভাই অনেক বিরাট ব্যাপার ভাই। 500 টাকা আমি এরকম হুট করে খরচ করতে চাইছিলাম না ভাই ইউটিউব ভিডিওর জন্য, কিন্তু তাও ভাই ওই নিজেই টাকা সেভ করে 500 টাকার ওই স্মার্ট ওয়াচটা কিনি আর আনবক্সিং ভিডিও বানাই। আর সেই ভিডিওটা খুবই সাংঘাতিক ভালো রেসপন্স পাই তোমাদের থেকে। তারপরেই ভাই আমি সাহস পাই 500 টাকা থেকে 5000 টাকার একটা ফোন কেনার, তারপরে ট্যাব কেনার। তো আস্তে আস্তে ভাই ভিডিওস থেকেই যা রেভিনিউজ আসতো পুরোপুরি আমি লাগিয়ে দিতাম যে পরবর্তী যে গ্যাজেট কিনতে হবে সেই গ্যাজেটের যত দাম সেই দামটা ম্যানেজ করতে। মানে এই যে গ্যাজেটসগুলো যেগুলো কিনছি, এগুলো আমার চ্যানেলেরই যা টাকা আসে ওইগুলো দিয়েই আমি আবার গ্যাজেট কিনে নিই, যত যা গ্যাজেট লাগবে। আপনার মান্থলি ইনকাম কত? 500 কোটি বললাম তো। তোমার এই সেটআপটা কি কলকাতাতে নাকি বাইরে কোথাও রেন্টে নিয়েছো? পারলে একটা সেটআপ ট্যুর করো, তোমার স্টুডিওর ফুল সেটআপটা দেখাও। তো ভাই এটাই হলো আমার স্টুডিও। তো ভাই খুবই ছোট্ট সাধারণ একটা রুম, তো এটাই মোটামুটি সাজিয়েছি এরকম যেমন দেখতে পাচ্ছ। ক্যামেরাটা মেন থাকে হলো আমাদের এখানে, এই জায়গাটা তোমরা থাকো, এটা হলো তোমাদের জায়গা। আর আমি এরকম ভাই এখানে বসেই সব আনবক্সিং সবকিছু করি এখানে। কিন্তু করার আগে ভাই যদি আমার টেবিলে দেখো তাহলে দেখতে হবে যে লিপ বাম আছে, ঠোঁট ফেটে যায় ভাই, বাজে লাগবে, লিপ বাম রেখে দিয়েছি। আর তার সাথে ক্রিমও আছে, শুকনো হাত দিয়ে আনবক্সিং করবো, বাজে লাগবে বলে এই দুটো জিনিসই থাকে, আর কিচ্ছু করি না, চুলও আঁচড়াই না, জাস্ট এই দুটো জিনিস লাগিয়ে শুরু করে দিই ভাই ভিডিও বানানো। আর অবশ্যই আমাদের খুকরির ধার ভাই কমে গেছে, তুমি খুকরি দিয়ে হাতও কাটতে পারবে না। বড় বড় আমাদের লাইট আছে যাতে আমাদের গ্ল্যামার আরো বেরিয়ে আসে গাল থেকে। এই পাশেও একটা বড় লাইট আছে, তো এখানেই মোটামুটি সব বাক্স থাকে। এই যে ফোনের বাক্স আছে, এইগুলো আমাকে পাঠানো হয়েছিল মোটামুটি রিভিউ করার জন্য, হয়ে গেছে। প্লে বাটনের বাক্স সব আছে, এইটা বেসিক্যালি বাক্স রাখার জায়গা। তার সাথে যদি নিচে দেখো এই যে আমাদের স্মার্ট ডাস্টবিন যেটা আমি বানিয়েছিলাম, এখানে আরো 500 কোটি যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে বানাই ভাই জিনিসপত্র। রিসেন্ট ভাই চশমার ভিডিও যেটা বানিয়েছিলাম সেটার জন্য এই চশমাগুলো এখানেই রাখা আছে। আর এটা হলো আমার সেই কলেজের টাইমের ভাই ল্যাপটপ, 5 বছর আগে মনে কিনেছিলাম, এখনো চলছে, আসুসের ল্যাপটপ। আর ভাই বকতে গলা শুকিয়ে গেলে নিচে ভাই জলের বোতলও থাকে, একটুখানি
জলকে গলা ভিজে আবার শুরু হয়ে যায়। ভাই রুমের যদি তুমি অবস্থা দেখো, মানে খুব চেষ্টা করেছে পরিষ্কার করার, কিন্তু এত জিনিসপত্র ভাই কিছু না কিছু আনবক্স করতে থাকি তো। আর ম্যাক্সিমাম যেটা পাবে সেটা হলো ভাই চার্জিং কেবল। সব কিছুর সাথে এত চার্জিং কেবল দিয়ে ভাই চার্জিং কেবলের ভাই কোনো অভাব নেই, খালি চার্জিং কেবলই পড়ে আছে চারিদিকে। তার সাথে এই কোণে আমাদের একটা ডগি আছে, হেডফোন চশমা লাগিয়ে রেখেছে। আর নিচে ভাই এখানে ছিল আসল গাছ, এটা যেমন আসল গাছ এরকম আসল গাছ ছিল, কিন্তু সব ভাই জল না পেয়ে পটল তুলেছিল, তাই জন্য ভাই প্লাস্টিকের গাছ এনেছি, অন্তত মরবে না। মানে এখানে আমি নিজেই মাঝে মাঝে জল খেতে ভুলে যাই, গাছকে আর কি জল দেবো, তাই জন্য ভাই সব জায়গায় প্লাস্টিকের গাছ রাখা শুরু করে দিয়েছি ভাই, জল দেওয়ার কোনো সিন নেই। ওইদিকেও সব কটাই ভাই প্লাস্টিকের গাছ। আর আমাদের ভাই পাশের এইটা হলো আমার মোটামুটি থাকার জায়গা, এখানেই আমি ভাই থাকি। এই যে এটা হলো আমার বিছানা, মানে এত এত ডাউন টু আর্থ আমি যে ভাই বিছানাও নেই, ডাইরেক্ট ভাই মেঝেতেই আমি গদি ফেলে শুয়ে বলি। তার সাথে এখানে আমাদের আছে টোস্টার, সকালবেলা ইউজুয়ালি আমি টোস্ট খেতাম আগে। তার সাথে এখানে পার্লেজি বিস্কুট আছে ভাই, পার্লেজির উপরে কোনো বিস্কুট হয় না ভাই, পার্লেজির বিস্কুটই খাই আমি চা দিয়ে সবসময়। তার সাথে খুব খিদে পেয়ে গেলে কাপ নুডলস রেখেছি, এমনি নুডলস বানাতে গেলে ভাই আবার বাসন মাজতে হবে, অনেক ঝামেলা, তাই কাপ নুডলসই বেস্ট। আর ভাই 500 করে জলের বোতলও আছে, যদি জল বল টেস্টটা ভাই তাহলে খেয়ে নিই। আমি কলের জল খাই না, কারণ এখানে কলের জল খুবই টক্সিক ভাই, মানে পুরো লোহা বেরোয় জল দিয়ে। গাইস আমাদের রান্নাঘর যেমন কি দেখতে পাচ্ছ, ইন্ডাকশন ওভেন শুধু রাখা আছে, শুধু এখানে একটা রান্নাঘরে একটাই কাজ করা হয়, সেটা হলো জল গরম, ব্যাস। মাঝে মাঝে কফির জন্য, মাঝে মাঝে কাপ নুডলসের জন্য। আর ভাই এটা হলো আমার ফ্রিজ, মানে এই ফ্রিজটার ব্যাপারে কি হলো, এই ফ্রিজটার বয়স আমার বয়সের থেকেও বেশি। ফ্রিজের ভেতরে আর নাই দেখালাম ভাই, কিন্তু ফ্রিজ ভাই ফার্স্ট ক্লাস চলছে। ম্যাক্সিমাম ভিডিওগুলো যেগুলো হাত দিয়ে কেউ ধরে থাকে, ওই যে ক্যামেরাম্যান ধরে থাকে, ওরা হাসছে কি সময়। তো ভাই এটাই ছিল আমার স্টুডিও ট্যুর। স্টুডিও তো না, রুমই বলতে পারো, পাশের রুমে ভাই শুই, এখানে ভাই মোটামুটি ভিডিও বানাই লাইট ফাইট লাগিয়ে। হয়তো তোমরা অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ টেক ইউটিউবারদের স্টুডিও মানে অনেক আলাদাই ব্যাপার থাকে, কিন্তু আমার ভাই সামান্য এটাতেই কাজ চলে যায়। তুমি যেসব জিনিস অনলাইন থেকে বাই করো আনবক্সিং এর জন্য, ভিডিও শুট করো, নেক্সট ওই প্রোডাক্টস গুলো কি করো? এটা খুবই মজাদার কোয়েশ্চেন যেটা তোমাদের সবারই থাকে। সেটা হলো আমি আনবক্সিং করার পরে এই যে গ্যাজেটস গুলো আছে, গ্যাজেটস গুলো আমি করিটা কি? সেটার উত্তর জানতে হলে আমাদের যেতে হবে পাশের রুমে। এবার হলো আসল প্রশ্ন, আমি কি প্রোডাক্ট সবকিছু কিনে রিভিউ করে তারপরে রিটার্ন করে দিই না দিই না? তো ভাই ব্যাপারটা হলো আমি দিই না, রিটার্ন করি না। আমার কাছে প্রথম দিন থেকে যা যা আমি আনবক্স করেছি সবকিছু আমার এই যে ঝুলির ভেতরে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এর ভেতরের মশলা তো আমি দেখাবোই, তার সাথে সাথে তোমাদেরকে আমি একটা এমন উপায় বলবো যাতে তুমি প্যাসিভ ইনকাম কামাতে পারবে। ভাই এটা মনে আছে ভাই উইন্ডমিলের অবস্থা দেখো ভাই, উপরের ভাই মাথা ভাই ভেঙে গেছে। আমার তো ভাই ক্ষতি হয়ে গেছে, কিন্তু তুমি তোমার ইন্টারনেট শেয়ার করে তোমার নিজস্ব লাভ করতে পারবে হানি গেনের সাহায্যে। ভাই মাস্কটাও আনবক্স করেছিলাম, আমার একটা ভিডিওতে ছিল, তারা চলবে নাকি দেখি। আরে ভাই চলছে ভাই, হালকা ব্যাটারি একটু কম আছে, বাট মোটামুটি চলছে। এবার বিজনেস একটা জিনিস চলে, সেটা হলো লোকেরা ভাই নিজেদের ঘর বলো বা গাড়ি বলো, ওটাকে ভাড়া খাটায় টাকার বিনিময়ে। তো ভাই হানি গেনে তুমি কি করতে পারবে, তুমি তোমার ইন্টারনেটটাকে শেয়ার করে তার বিনিময়ে একটু টাকা কামাতে পারবে। ভাই সব বাক্স আছে, এইসব বাক্স দেখে লোকে ভাববে কি আছে ভাই বাক্সের ভেতরে। ভাই আমি নিজেই জানি না কি আছে, তারা দেখতে দাও আমাকে। আরে ভাই এটা সেই লাইটার, মনে আছে ভাই, ডেঞ্জারাস লাইটার, এটা এখন আমার কাছে আছে। এবার ভাই হানি গেন ইউজ করে হয়তো তুমি গাড়ি বাড়ি ভাই বড় বড় দামি দামি লাইটার কিনতে পারবে না, কিন্তু ছোটখাটো জিনিস যেমন নেটফ্লিক্স বা স্পটিফাই এর সাবস্ক্রিপশন, ওগুলোর টাকা উঠে যাবে। তো ভাই হানি গেনের জাম্প টাস্কের সাহায্যে তুমি 10% বেশি আর্নিং করতে পারবে, যখন তখন পেমেন্ট উইথড্র করতে পারবে। তার সাথে সাথে টাকা আর্ন করার কোনো লিমিট নেই এখানে। ভাই এটা হলো বেসিক্যালি একটা লাইটার যেটা আমি কিনেছিলাম, জানি না এটা ভিডিওতে দেখিয়েছি কিনা। ব্যাপারটা হলো এটা একটু দামি আছে, কিন্তু প্রবলেমটা হলো এটা কাজ করে না ভাই, যেটা স্ক্যাম হয়ে গেছিল, যে কারণে এটা কাজ করে না। ভাই অর্ধেক তো ভাই আমার কাছে লাইটারই আছে শুধু। ভাই রে ভাই, বিড়ি সিগারেট আমি খাই না, কিন্তু তাও লাইটার 500 কোটি আনবক্স করেছিলাম একটা টাইমে, সেগুলো পড়ে আছে। যেমন বিড়ি সিগারেট আমি খাই না, তেমনই হানি গেনও তোমার পার্সোনাল ডেটা কালেক্ট করবে না। এবার ভাই তোমাদের যে ইন্টারনেটটা ওরা নেয়, সেই ইন্টারনেটটা নিয়ে ওরা বেসিক্যালি নানা জিনিস সার্চ করে, যেমন কোন ওয়েবসাইটে কেমন কি অফার চলছে বা কোন ওয়েবসাইটে ফেক জিনিসপত্র কথা আছে, এইসব রিসার্চের কাজের পারপাসে তোমার নেটটা ইউজ হয়। তো ভাই এক্ষুনি সাইন আপ করো হানি গেনে, প্রোমো কোড হালকা দিয়ে তুমি তোমার প্রথম $5 পেয়ে যাবে। আর ভাই এই 500 কোটি ভাই গ্যাজেটস আমি কি করবো জানি না, কিন্তু একটাও আমি রিটার্ন করি না, সবই ভাই এর ভেতরেই পড়ে থাকে। অ্যামাজনের তো ভাই 500 কোটি টাকা আছে, ওটা রিটার্ন করি না করি ওদের অত যায় আসবে না, কিন্তু যে ডেলিভারি বয়রা যারা এত রোদ্দুরের মধ্যে বাইকে করে কষ্ট করে এসে ডেলিভারি দিচ্ছে, কেন ভাই ওদেরকে বেকার ওদের খাটাবো, আবার রিটার্ন করবো? সবকিছুই ভাই এই বাক্সের ভেতরে ঢোকানো থাকে। ভাই এটা মনে আছে, এটাও কিছুদিন আগে আমি আনবক্স করেছিলাম। ইউটিউব শুরু করার আগে এন্ড এখনো ভিডিও করতে গিয়ে তুমি কতটা প্রবলেম ফেস করো? তোমার চ্যানেল শুরু করার সময় তোমায় কি কি ফেস করতে হয়েছে? ভাই প্রবলেম তো মানে 500 কোটি প্রবলেম তো ছিল। ছোটবেলায় এমনকি দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে তো ছিলাম না দেখতে, তার উপরে ভাই হিন্দিতে বলো ইংলিশে বলো দুটো ল্যাঙ্গুয়েজে ভিডিও আগে বানিয়েছি।
বানিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে একটুখানি অদ্ভুত লাগছে যে স্কুলের যারা দেখবে তারা হাসবে, বন্ধুরা হাসবে, আর হাসতো অবভিয়াসলি, বাট ভাই ভিডিও বানাতে এত ভালো লাগতো না, তো ওই জিনিসটা তো ম্যাটার করেনি কোনো সময়। তারপরে ভাই বাড়ির পাশে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তো কনস্ট্রাকশনের আওয়াজ ভাই অ্যাভয়েড করে করে আমাকে ভিডিও শুট করতে হতো। তো কনস্ট্রাকশনের যারা কাজকর্ম করতো তারা ভাই চান করতে হতো একটা টাইমে, চান করতো, লাঞ্চ করতো, তো সেই টাইমে পাটাপাট ক্যামেরা বার করে ভিডিও বানাতে শুরু করে দিতাম। সিমিলারলি হোস্টেলেও কিছু প্রবলেমস হয়েছে, কিন্তু প্রবলেমস তো ভাই হবে ভাই, কিন্তু প্রবলেমস এবার নিয়ে তুমি বসে বসে কাঁদতে পারো বা ওটা সলিউশন বার করতে পারো। তো আমি তো ভাই সলিউশনটাই বার করার চেষ্টা করতাম। বলছি একটা সত্যি ঘটনা বলবে যে ড্রোন দুটো ফিরে এসেছিল, আর আমি রিসেন্টলি একটা ড্রোনের ভিডিও বানিয়েছিলাম যেখানে ভাই ড্রোনটা উড়ে চলে গেছে। ভাই ড্রোন আর ফেরত আসেনি, মানে আমার এখন অব্দি যতগুলো ভিডিও বানিয়েছি কোনো ভিডিও স্ক্রিপ্টেড হয় না, আর কোনো ভিডিওতে আমি ফেক জিনিসপত্র দেখাই না বা কিছু একটু ভিডিও ইন্টারেস্টিং করার জন্য ফেক কিছু একটা করে দিলাম, হয় না ভাই, যেটা হয় আমি সেটাই দেখাই। এবার অ্যাকচুয়ালি একটা ড্রোন ছিল যেটাই ভাই ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটা টেস্টিং করার আমার প্ল্যান ছিল, কিন্তু ভাই প্রথম ওরাতেই ভাই যে ড্রোনটা রকম উড়ে চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি, যে কারণে আমার ওই ক্যামেরার যে ফুটেজ সেটাও আমার নেওয়া হয়নি। ইনফ্যাক্ট ভাই তোমাদের এখনো যদি বিশ্বাস না হয়, তুমি যদি সেই ভিডিওটা থাম্বনেল দেখো না, থাম্বনেলে যে ড্রোনটা আছে ওটা পুরো আলাদা একটা ড্রোন, কারণ ভাই আমি থাম্বনেল বানাই ভিডিও শুট করার পরে, আর সেই দিনে ভাই ভিডিও শুট করার পরে আমার কাছে ছিল না ড্রোন, তাই জন্য ভাই আমি ছবি তুলতে পারিনি থাম্বনেলের জন্য। দাদা দুটো কোয়েশ্চেন আছে, কবে নেক্সট গিভঅ্যাওয়ে করবে? গিভঅ্যাওয়ে আমি ঠিক করতে চাই না, কারণ আমাদের হিন্দিতেই স্পেশালি অনেক চ্যানেল আছে যারা জাস্ট গিভঅ্যাওয়ে লোভে ভাই সাবস্ক্রাইব করে বা গিভঅ্যাওয়ে লোভে জাস্ট লাইক করে, তো আমি ওরকম ভাই গিভঅ্যাওয়ে লোভ দেখিয়ে ভাই আমি চ্যানেল গ্রো করতে চাই না, তাই জন্য আমি অ্যাভয়েড করি। দাদা তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ, সব চ্যানেলে সাবস্ক্রাইবও করা আছে, থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেন হলো, তুমি যে ফোনগুলো রিভিউ করো সেগুলো কি তুমি নিজে কেনো না কোম্পানি তোমাকে পাঠায়? প্লিজ কোয়েশ্চেনটা নিও। ভেরি গুড কোয়েশ্চেন। অনেস্টলি বলতে গেলে আমি অত বড় টেক ইউটিউবার এখনো হইনি যে আইফোন বা স্যামসাং S23 এগুলো আমাকে কোম্পানি পাঠাবে, মানে একদম কোম্পানি থেকে আসবে, আমি ভিডিও বানাবো, আমি টাকা মানে টাকাও দেবে, এরকম ওই লেভেলে এখন অব্দি পৌঁছাতে পারিনি আমি। তো আইফোন ভাই সম্পূর্ণ নিজের টাকায় কিনতে হয়েছে, প্লাস স্যামসাং আমি একটা দাদার থেকে রিকোয়েস্ট করে নিয়েছি জাস্ট ভিডিও বানানোর জন্য, আর তার সাথে নাথিং ফোনটাও আমাকে নিজের টাকা দিয়ে কিনতে হয়েছিল ভিডিও বানানোর জন্য। আর যে বাকি ফোন যেগুলো রিসেন্ট তোমরা দেখতে পেয়েছো এইগুলো আমাকে অ্যাকচুয়ালি কোম্পানি থেকেই পাঠায় ভিডিও বানানোর জন্য, ব্যাস। মানে ওখানে আমাকে বলে দেয় না যে তোমাকে তারিফ করতে হবে বা তোমাকে বলতে হবে লোকেদের কেনো, এইসব কিচ্ছু থাকে না। ওখানে জাস্ট আমাকে বলে যে এই ফোনটা তোমাকে পাঠাচ্ছি, এই এই ফিচার্স আছে, তো এই ফিচার্সের ব্যাপারে তুমি বলো তোমার কেমন লাগছে। হোয়াট ইজ ইউর ড্রিম প্রজেক্ট অন দিস চ্যানেল? ভাই আমার একটা ড্রিম প্রজেক্ট আছে এই চ্যানেলটা নিয়ে, সেটা হলো যদি খুবই ডিফিকাল্ট, বাট যদি আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হিট করে এই চ্যানেলে, তাহলে আমি আইফোন 15 আনবক্স করব, তারপরে আইফোন 15টা ড্রপ টেস্ট করবো একদম ভাই ক্যামেরার সামনে। ভাই বাংলায় এরকম সাংঘাতিক লেভেলের পাগলামো কেউ করেনি, বাট আমি ট্রাই করবো। ইলেকট্রিক গ্যাজেটস গুলো বিক্রি করে অর্ধেক দামে কিনবো ভাই, অফারটা কিন্তু বাজে না ভাই। ভাই বিক্রি করতে চাই না আমি, কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র যারা আমার চেনাশোনা আছে তাদেরকে আমি এমনি দিয়ে দিই, মানে বন্ধু বান্ধব বলো বা বাড়িতে বলো আমি দিয়ে দিই। 500 কোটি স্মার্ট ওয়াচের ভাই আনবক্সিং করে, কিন্তু আমি নিজে পার্সোনালি না স্মার্ট ওয়াচ পরি না কিছু পরি। আমার ভাই একটা জিনিস ভালো লাগে, সেটা হলো ভিডিও বানাতে, ব্যাস। আর বাকি কিছু আমার কোনো যায় আসে ভাই। জামা ভাই সে একই জামা পরে আছি কতদিন ভগবান জানে, প্যান্টও ভাই ছেড়েই দিলাম, আমি হাফ প্যান্ট আর দেখাতে চাই না। দাদা আপনার পড়াশোনা কত দূর? ভাই পড়াশোনা বলতে গেলে ক্লাস 11-12 অব্দি স্কুল তো ছিল, তারপরে আমি কলেজে ভর্তি হই, সেটা হলো বিটেক কম্পিউটার সায়েন্সে। মোটামুটি 4 বছর ভাই কলেজে করেছি, ডিগ্রিও পেয়ে গেছি, কোনো ব্যাক লাগেনি ভাই, পুরো একদম ক্লিন পরিষ্কার ডিগ্রি ভাই। সিজিপিএ ভাই 8-এর উপরে, 8-এর এক্স্যাক্টলি কত আমার মনে, কিন্তু 8-এর উপরে। আর তার সাথে ভাই আমি চাকরিরও অফার পেয়েছিলাম দুটো কোম্পানিতে, দুটো না তিনটে, দুটো কোম্পানি থেকে পেয়েছিলাম ভাই, তোমার কলেজের যে প্লেসমেন্ট হয় সেটার থ্রুতে। তো ভাই মোটামুটি মূর্খ না ভাই, একটুখানি আমি বলতে পারি, কিন্তু আবার সাংঘাতিক পণ্ডিত না ভাই একদম। তোমার এই চ্যানেল খোলার কারণ কি? ভাই চ্যানেল কেন, আমার ইউটিউব করারই একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি বাংলায় কিছু ভালো করতে চাই। মানে আমি দেখি যে বাইরে বিদেশে ইংলিশে কত সুন্দর সুন্দর কন্টেন্ট হয়, প্লাস আমাদের হিন্দিতেও খুব সুন্দর কন্টেন্ট হয়, তো তেমনই আমি বাংলাতেও কিছু ডিফারেন্ট করতে চাই, কিছু ভালো করতে চাই। তার সাথে ভাই 2017-18তে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, টেক ভিডিও, সাংঘাতিক লেভেলের টেক ভিডিও ছিল ভাই, দেখো না। এতদিনে যতগুলো টেক জিনিস নিয়ে আনবক্সিং করেছে, কোন জিনিসটি সব থেকে বেশি কাজে লেগেছে তোমার? সব থেকে বেশি আমি কাজে বলবো না, বাট সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হলো আমাদের স্মার্ট ডাস্টবিন। বেশ সুন্দর আছে ভাই, মানে নিচু হতে হয় না কিছু জিনিসপত্র ফেলার জন্য, জাস্ট পা দিয়ে ডাস্টবিনটা খুলে যায়, জিনিসপত্র ফেলে দিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়, তো ওটা বেশ আমি ইউজ করি, বেশ রেগুলারলি ইউজ করি। বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 20K, রিসেন্টলি একটা ল্যাপটপ আমি রিভিউ করবো খুব শিগগিরই চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে নিও। ওই ল্যাপটপটা বেশ ভালোই আছে মানে স্পেক্স অনুযায়ী, তো আমি আনবক্স করে প্লাস একটু টেস্টিং করবো, তো সেটা দেখতে পারো, খুব শিগগিরই আসছে। আপনার হাইট কত? 500 কোটি ফুট।
ফুট। এই এত কিছু কেনার জন্য এত টাকা কোথা থেকে পাও? প্রমোশন করে তুমি কত আর্ন করছো প্লিজ রিভিল। বাই দ্য ওয়ে, লাভ ফ্রম কল্যাণ। ভাই টাকা নিয়ে অনেক প্রশ্ন আছে, ইনকাম কত, এত টাকা কোথা থেকে পাই আনবক্সিং করা? ভাই খুবই সাধারণ ঘরের ছেলে আমি। যত টাকা আমার ইউটিউব থেকে ইনকাম হয় পুরো টাকাটা আমি ইউটিউবেই আবার ঢুকিয়ে দিই। মানে তুমি এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি ভাড়ায় আছি, তো এটার একটা ভাড়া দিতে হয়, প্লাস ইলেকট্রিসিটি বিল দিতে হয়, তার সাথে ক্যামেরা কিনেছি, ক্যামেরারও একটা খরচ ছিল। আমার এডিটার আছে, সাংঘাতিক ট্যালেন্টেড এডিটার আছে, তো তারা তো ভাই আমার থেকে খুব একটা কম টাকা নেয় না ভাই, 500 কোটি টাকা নেয়। আর তার সাথে ভাই গ্যাজেটসও, মানে যে গ্যাজেটস গুলো ইন্টারেস্টিং যে ভিডিওস গুলো হয়, সেই ভিডিওগুলো স্পন্সর তো কিছু থাকে না, তো আমাকেই কিনতে হয়, তো সেগুলোর জন্য টাকা লাগে। তো ভাই এই ভিডিওটা যেমন একটু স্পন্সরশিপ করেছিলাম, তো কিছু কিছু ভিডিও আমি স্পন্সরশিপ করি, সেই স্পন্সরশিপের টাকাটা আমি রেখে দিই এই জিনিসপত্রগুলোতেই কাজে লাগিয়ে দিই। ব্যাস। আমি যদি শুধু রিভিউ ভিডিওস বানাতাম, মানে শুধু ভাই আমাকে কোম্পানি থেকে যেগুলো পাঠাচ্ছে সেগুলো যদি ভিডিও বানাতাম, তাহলে 500 কোটি টাকা হয়ে যেত ভাই, জমে যেত। তো সেটা না করে মাঝে মাঝে আমি ড্রোন ওড়াই, যে কারণে ভাই হাজার হাজার টাকায় ড্রোন উড়ে চলে যায়। সেই সব ঘটনার জন্য ভাই আমার টাকাটা ভাই আবার সেই চ্যানেলের পেছনে খরচা হয়ে যায়। আইফোন 15 এলে আনবক্সিংটা হবে তো দাদা? বাই দ্য ওয়ে 500 কোটি ভালোবাসা রইলো ভাই। আইফোন 15 আসার সাথে সাথে যদি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যায়, সালা আইফোন তো হবেই, তার সাথে ড্রপ টেস্ট হবে। আইফোন 14 প্রো ম্যাক্স ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ভিডিও কবে আসবে? ভাই খুব শিগগিরই আসবে। আমি পরের সপ্তাহে এই ভিডিওটা শুট করবো, মানে জাস্ট ওই ভিডিওটার জন্য এখন অব্দি আমি ডিভাইসটা রেখে দিয়েছি, এরপর আমাকে ভাই ফেরত দিয়ে দিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগার মতন কিছুই ছিল না, বাট স্টিল আশা করি ভালো লেগেছে। And don't forget to subscribe this channel, and I will be back with another unbox therapy. Till then, stay happy, stay blessed.